শেরপুরের শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা ও নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড়। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তির দাবি করেছে। ষাটোর্ধ্ব স্ত্রী খুরশেদা বেগমকে বাড়ির উঠোনে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে সত্তরোর্ধ্ব স্বামী খলিলুর রহমান। শুক্রবার ওই ঘটনার ভিডিও রাতেই ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার কালিকাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া গ্রামের ওই ঘটনার ভিডিও ধারণ করে তারই মেয়ের ঘরের নাতি খোকন। তবে ভিডিও করার বদলে কেন নানাকে এমন ঘৃণ্য কাজ থেকে নিবৃত্তের চেষ্টা করেনি সে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই ভিডিও করে ছাড়ছে ওর দোষ, কারণ ওর নাতি ওই এই কাম করছে কেন? ওর নাতি ওর মায়াক দেখাবো, এলাকার মানুষকে দেখাবো, ওর নানাক শাস্তি দিব না, এই কাম করছে ওর নাতির দোষ। স্থানীয়রা জানায়, খলিলুর রহমান ও খুরশেদা বেগম দম্পতির 3 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে মোস্তফা ও খালেদা সৌদি আরব থাকে। আরেক মেয়ে ফাতেমা অন্ধ হওয়ায় ঢাকায় ভিক্ষাবৃত্তি করে। বিদেশ থাকা ছেলেমেয়ের কেউই সেভাবে তাদের ভরণ পোষণ দেয় না। দীর্ঘদিন ধরে অসুস্থ খুরশেদা বেগম এখন পুরোপুরি শয্যাশায়ী। বৃদ্ধ স্বামী তার দেখাশোনা করে। পুত্রবধূ বাড়িতেই আলাদা সংসার পাতায় শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে না। জানা যায়, স্ত্রীর সেবা করতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে খলিলুর রহমান। ঘটনার দিন বিকেলে তর্কাতর্কির জের ধরে স্ত্রী খোরশেদাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে উঠোনে সামান্য গর্ত করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে স্বামী। এ সময় স্ত্রীকে চড়-থাপ্পড় মারতে থাকে সে। স্থানীয়রা অবশ্য বলছে, বয়সের ভারে রাগের মাথায় এমন কাজ করেছে বৃদ্ধ খলিল মিয়া। সেবা যত্ন করতে করতে জীবনের অদৃষ্ট হয়েছে না, এই কাম করছে। সুটকি মুটকিও বেছে, পান ছুরিও বেছে, লোক আর ভালো আবার মোবাইলও ঘুরি বেড়া, গাড়ি আছে গাড়ি দিয়ে ইতি করে বেশি কিনে বেড়া আর ভালাই করে বেড়া। বুড়া মানুষ, ওই ভিডিও বুড়া মানুষ এর ঘুমুস ছাপ করা হয় না, বাদে বেড়া এই কাম করতেছে না, প্রতিষ্ঠা পারতেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কথা বলছে পুলিশ। রাস্তা পুলিশ গেছিল, পুলিশ যাওয়ার পরে পুরা তো বাড়ি থেকে পুলিশে বাজারে গেছে শুনে ভাবছে এখানে দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রায় 6 বছর ধরে বলে যেটা শোনা গেল। পুলিশ যাওয়ার পরে ওই ঘরে পায়খানা প্রস্রাব করে বুড়া বুদ্ধি নিজেই পরিষ্কার করতে হয়। ঘোরার পরে বুড়া বুদ্ধিটা অতিষ্ঠ আর কি, যেটুকুলো যে পায়খানা পটি কিনে না ওর মধ্যে কি কিনে ব্যবস্থা করতেছিল, বুড়ি বুদ্ধি চিল্লাচিল্লি করছে। পরে বুড়ার হচ্ছে রাগ, পরে উঠানের মধ্যে সে মাটি এরম ফিরে বুড়ির এনে পুদ্র দর দেওয়া লেগে বুড়ি টান্নে এনে থাপ্পড় টুপড় দিচ্ছে, এই যে চিল্লাচিল্লি করে দিচ্ছে। এটুকুলো স্থানীয় ভাবে যারা আশেপাশে ছিল এরা কি বললো, আসলে এটা আসলে আমাদের সহযোগের দায়িত্ব। বুড়িরে একটা বুড়িরে পালে, কারণ তার কতটুকু সামাজিক ইয়ে দিতে পারলাম, ঠিক আছে, যে বিভিন্ন বরাদ্দ কি কম, এটা একটা মানবিক পর্যায়ে দাঁড়াইছে। যত না আইন শৃঙ্খলা আছে, এটা মানবিক বিষয়ে বড় বিষয়ে দাঁড়াইছে। এদিকে খবর পেয়ে বৃদ্ধ দম্পতির বাসায় খোঁজ খবর নেওয়া সহ খাদ্য সহায়তা দেয় প্রশাসন। চাইলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর আশ্বাসও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই বন্ডিংটা ভালো। এখন যদি কোথাও বৃদ্ধাশ্রমে রাখা যায়, হয়তো স্বামী স্ত্রী দুজনকেই রাখতে হবে, কারণ তারা একটা সুস্থ জীবন পাবে, একটা সম্মানজনক জীবন পাবে, একটা পরিচ্ছন্ন জীবন পাবে। আর শেষ বয়সে আমার মনে হয় এটা যদি বাস্তবায়ন করতে পারে, এটা আমাদের সবার সফলতা হিসেবে। এমন হৃদয় বিদারক ঘটনাকে সামাজিক ও নৈতিক অবক্ষয় হিসেবে দেখছে সচেতন মহল।